Hi friends, welcome to my digital diary. I hope তোমরা এই ভিডিও সিরিজটা কন্টিনিউয়াসলি ফলো করছো, যেখানে আমরা পাইথনের ডিফারেন্ট টপিকস ডিসকাস করছি। লাস্ট কিছু ভিডিওসে আমরা লুপস নিয়ে ডিসকাস করেছিলাম, ফর লুপ, হোয়াইল লুপ, এন্ড তার বেসিসে আমরা এক্সারসাইজেসও করেছিলাম, রাইট? আই হোপ তোমরা এনজয় করেছো ভিডিওসগুলো। তো আজকে এই ভিডিওতে আমরা অ্যানাদার ইম্পর্টেন্ট টপিক ডিসকাস করবো, দ্যাট ইজ কিওয়ার্ডস। দুটো কিওয়ার্ড আমরা জানবো, একটা হচ্ছে ব্রেক অ্যান্ড কন্টিনিউ। তো কি পারপাসে ইউজ হয় আমি ইন ব্রিফ বলে দিই। ব্রেক মানে হচ্ছে যখন আমরা লুপের এক্সিকিউশনটা ইমিডিয়েটলি স্টপ করে দিতে চাই, যখন আমরা ইমিডিয়েটলি টার্মিনেট করে লুপ থেকে বেরিয়ে আসতে চাই, তখন হলো ব্রেক। অ্যান্ড কন্টিনিউ কিসের জন্য, নাম থেকেই বোঝা যাচ্ছে যে যদি আমরা কারেন্ট ইটারেশনটা স্কিপ করতে চাই, আমরা কমপ্লিটলি এক্সিকিউশনটা স্টপ করবো না, আমরা লুপের কারেন্ট ইটারেশনটা স্কিপ করে আমরা নেক্সট ইটারেশন থেকে আগেন কন্টিনিউ করতে চাই, তখন আমরা কন্টিনিউ কিওয়ার্ডটা ইউজ করে থাকি। তো যারা ধরো বিগিনার্স তাদের ক্ষেত্রে তো এইভাবে বললে তো কমপ্লিটলি বোঝা যাবে না, তো সেই জন্য আমরা চলো এবার প্র্যাকটিক্যালি দেখে নিই এর ইমপ্লিমেন্টেশন। তো আমি একটা নিউ ফাইল ক্রিয়েট করে নিচ্ছি অ্যান্ড এখানে আমরা নাম দিয়ে দিচ্ছি আজকে আমাদের টপিক কি সেটাই আমি দেবো, তো 27 নাম হচ্ছে আমাদের আজকে ডিসকাশন টপিক হলো ব্রেক অ্যান্ড কন্টিনিউ। তো আমি সেইভাবেই নাম দিয়ে দিলাম কন্টিনিউ অ্যান্ড এন্টার দেবো। তো আমাদের ফাইল ক্রিয়েট হয়ে গেছে। নাও এবার আমি এখানেও হেডিং দিয়ে নিই, ফার্স্টে কমেন্ট আউট করে নিই। আজকে আমাদের ডিসকাশন টপিক হলো ব্রেক অ্যান্ড কন্টিনিউ। ওকে, দিস আর what? These are keywords. Keywords বা রিজার্ভড ওয়ার্ডস আমরা অলরেডি জানি, রাইট? যেগুলো প্রি ডিফাইন্ড অলরেডি পাইথনে আগে থেকে ডিফাইন করা আছে এর পারপাস, তো সেগুলোকে আমরা কিওয়ার্ডস বলি। তো চলো দেখে নিই। ধরো ফার্স্টে আমি লুপের থ্রু ইউজ করছি, যেটা ফর লুপ আর হোয়াইল লুপ, যে কোনো লুপের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আমি ফর লুপ দিয়ে দেখাচ্ছি। ধরো আমরা প্রিন্ট করবো 1 থেকে 10 পর্যন্ত, তাহলে আমি কিভাবে দেবো? ফর আই ইন রেঞ্জ অ্যান্ড 1 to 10 যেহেতু আমরা করাবো, তাহলে 11 পর্যন্ত দেবো, রাইট? অ্যান্ড নাও আমরা এখানে প্রিন্ট করাবো কাকে, আই কে প্রিন্ট করিয়ে দেবো। অ্যান্ড আমি ধরো পাশাপাশি যদি দেখতে চাই, তাহলে আমি এন্ড আর্গুমেন্টটা পাস করে দিলাম অ্যান্ড এখানে স্কিপ দিয়ে দিলাম, ওকে, স্পেস দিয়ে দিলাম। তো এইভাবে কন্টিনিউ হবে অ্যান্ড আমরা 1 to 10 পর্যন্ত সিম্পলি প্রিন্ট করে দেখতে পাবো। তো এটার মধ্যে এমন কিছু স্পেশালিটি নেই, রাইট? তোমরা বলবে এটা তো আমরা সবাই জানি, ইয়েস। তো এখানে আমি ধরো স্টার্ট করলাম একটা কন্ডিশন দিয়ে। তো আমি ধরো চাইছি যখনই আয়ের ভ্যালুটা 1 2 3 4 করতে করতে চলে, যে মুহূর্তে 5 হবে আয়ের ভ্যালুটা, তাহলে আমি কি কন্ডিশন দিচ্ছি? আই ইকুয়ালস টু যখন 5 হবে, তো সেক্ষেত্রে আমরা ধরো এখানে অ্যাপ্লাই করলাম ব্রেক স্টেটমেন্ট, ব্রেক কিওয়ার্ড। তাহলে সেক্ষেত্রে কি হবে? তো আমরা দেখে নিই। নাও আমি ধরো ফর লুপ থেকে বেরিয়ে গেলাম অ্যান্ড নেক্সট আরেকটা ইনস্ট্রাকশন দিয়ে দিলাম প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে, আমি দিয়ে দিলাম হচ্ছে এন্ড। ওকে, যখনই লুপের এক্সিকিউশন ডান হয়ে যাবে, তখন এই স্টেটমেন্টটা আমার এক্সিকিউট হবে, মানে এন্ড প্রিন্ট করবে। ওকে, তাও আমরা যদি এক্সিকিউট করি, তো দেখো কি হলো, 1 2 3 4, যেই মোমেন্টে আয়ের ভ্যালুটা 5 হয়েছে, তখনই আমার এই কন্ডিশনটা স্যাটিসফাই করেছে অ্যান্ড এই ইফ এর মধ্যে ঢুকে কি পেয়েছে? ব্রেক। আর যে মুহূর্তে ব্রেক কিওয়ার্ডটা ট্রিগার হয়েছে, সেই মুহূর্তেই কি হয়েছে? ফার্দার যাই ইনস্ট্রাকশন থাকবে লুপের মধ্যে, আর কোনো এক্সিকিউশন হবে না, কমপ্লিটলি লুপ থেকে বেরিয়ে আসবে, লুপটা টার্মিনেট হয়ে যাবে অ্যান্ড নেক্সট যে স্টেটমেন্ট গুলো আছে সেগুলো এক্সিকিউট হবে। তো নেক্সট এখানে কি স্টেটমেন্ট দিয়েছে আমরা? তাই জন্য এন্ড স্টেটমেন্ট এক্সিকিউট হয়েছে। তাইও বোঝা গেল ব্রেক মানস হচ্ছে টার্মিনেট দ্য এক্সিকিউশন অফ লুপ। ওকে, তাহলে আমি যদি এখানে অ্যাজ আ নোট লিখে নিতে চাই, তাহলে ব্রেক আমরা কি পারপাসে ইউজ করি, আর এখানে আমরা কিওয়ার্ড হিসাবেই লিখি, মিনস যেহেতু সমস্তটাই স্মলে, তাহলে আমরা সেইভাবে লিখি ব্রেক কি পারপাসে ইউজ হয়? টু টার্মিনেট দ্য এক্সিকিউশন অফ লুপ। ওকে, সো এই জন্য আমরা ব্রেকটা ইউজ করি। এবার সেম প্লেসে আমি যদি কন্টিনিউ ইউজ করি, তাহলে সেক্ষেত্রে কি হবে? দেখো আমি একই প্লেসে কি করছি? কন্টিনিউ ইউজ করছি। তাহলে এবার দেখি আমরা এক্সিকিউট করি কি হচ্ছে। তাহলে এবার দেখো আগেরটার সাথে ডিফারেন্স তোমরা ইজিলি বুঝেই যাচ্ছ। আগে কি হয়েছিল? যেই মুহূর্তে আমার কন্ডিশন স্যাটিসফাই করলো অ্যান্ড ব্রেক ট্রিগার হলো, সেইখান থেকে কমপ্লিটলি লুপের এক্সিকিউশনটা স্টপ হয়ে গেছিল, মিনস 5 থেকে আর কিছু প্রিন্ট হয়নি। বাট এখানে কি হলো? আমরা যেই মুহূর্তে কন্টিনিউ ট্রিগার হলো, মিনস আই যখন 5 হলো, তখন এই স্টেটমেন্টটা মিনস এই কন্ডিশনটা ফুলফিল হলো অ্যান্ড কন্টিনিউ ট্রিগার হলো। যে মোমেন্টে কন্টিনিউ পেলো, তখন কি হলো? কারেন্ট ইটারেশনটা স্কিপ করে নেক্সট ইটারেশন থেকে, মিনস 5টা স্কিপ করে দিল অ্যান্ড নেক্সট ইটারেশন অর্থাৎ 6 থেকে আগেন লুপটা কন্টিনিউ হলো, রাইট? তো এটাই হচ্ছে ডিফারেন্স ব্রেক অ্যান্ড কন্টিনিউর মধ্যে। তাহলে কন্টিনিউ কি করছে? স্কিপ দ্য কারেন্ট ইটারেশন। তাহলে আমরা এখানে অ্যাজ আ নোট লিখে নিতে পারি কন্টিনিউ কিওয়ার্ডটা কি পারপাসে ইউজ হয়? টু কিপ দ্য কারেন্ট ইটারেশন। ওকে, সো আই হোপ ক্লিয়ার হলো। তাহলে এখানে যদি আমরা ধরো এর আগে একটা প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে দিই, যেটা কি প্রিন্ট করাবে? কিপ দ্য কারেন্ট। ওকে, সো তাহলে এটা ফার্স্টে এক্সিকিউট হবে, skip the current iteration and then এটা। ওকে, সো নাও এবার যদি আমরা এক্সিকিউট করি আগে, তাহলে আমরা দেখতে পাবো কি? ইয়েস,
তো এখানে 1 2 3 4 হলো, তারপর 5 যে এই ইটারেশনটা স্কিপ করলো এন্ড দেন আগে নেক্সট থেকে কন্টিনিউ হলো 6 7 8 থেকে কন্টিনিউ হলো এন্ড লাস্টে এন্ড মানে যখন এন্টায়ার লুপের এক্সিকিউশন কমপ্লিট হয়ে গেল 10 পর্যন্ত, তারপর নেক্সট ইনস্ট্রাকশনে সেমটা প্রিন্ট হলো। আই হোপ ক্লিয়ার হলো। ওকে, সো এটা আমরা ফর লুপ ইউজ করে করলাম। এবার এটা কি while লুপ ইউজ করে করা যায় না? ডেফিনেটলি করা যায়। তো চলো আমরা এবার while লুপ ইউজ করে করি। আমি এই পার্টটাকে কমেন্ট আউট করে দিলাম। তাহলে চলো while লুপের ক্ষেত্রে আমরা এক্সাম্পল দেখে নিই। ধরো আমি অড ইভেনের ক্ষেত্রে ইউজ করতে পারি। তো আমি ধরো আইটাকে ইনিশিয়ালাইজ করে দিলাম 1 থেকে এন্ড এখানে আমরা while লুপ ইউজ করছি এন্ড আমি চাইছি 1 থেকে 10 পর্যন্ত নাম্বারস গুলো প্রিন্ট করে। তাহলে আমাদের কন্ডিশন কি হবে? I less than equal 10, রাইট? সো এটা সিম্পল এন্ড দেন আমরা কি করব, এখানে প্রিন্ট করে দেবো i কে। এখানে আর কি স্পেশালিটি রয়েছে এগুলো তো আমরা সবাই অলরেডি জানি এন্ড পড়েও নিয়েছি, রাইট? এন্ড নেক্সট আমরা কি করতে হবে, এখানে আমাকে ইনক্রিমেন্ট করতে হবে, কারণ আমরা জানি while টা তিনটে স্টেপে হয়, মিন্স ফার্স্ট ইনিশিয়ালাইজেশন, দেন কন্ডিশন চেকিং এন্ড দেন ইনক্রিমেন্ট, রাইট? সো এবার যদি আমি এটা এক্সিকিউট করাই, এর মধ্যে কিছুই নেই, 1 to 10 পর্যন্ত সবটা আমাদের প্রিন্ট করিয়ে দেবে, রাইট? ওকে, তো নাও এবার যদি আমি এখানে ধরো ফার্স্ট আমি এন্ড দিয়ে দিলাম, কারণ আমরা চাইবো পাশাপাশি দেখতে, তাহলে আমরা স্ক্রল করতে হবে না, ক্লিয়ারলি বুঝতে পারবো না। এবার আমি চাইছি ধরো ইফ আমি একটা কন্ডিশন দিয়ে দিচ্ছি যে আমি একবার অড গুলোকে প্রিন্ট করবো, একবার ইভেন নাম্বার গুলোকে প্রিন্ট করবো। তাহলে তার জন্য আমরা দেখি ডিভিজিবিলিটি বাই 2, রাইট? তাহলে আমি দিয়ে দেবো i মডিউলাস 2 ইকুয়ালস টু 0। যদি 2 দিয়ে ডিভিজিবল হয়, রাইট, তো সেক্ষেত্রে তার মানে কি আইটা ইভেন নাম্বার, তাহলে আমরা কি করবো সেক্ষেত্রে কন্টিনিউ করে যাবো। তো আমি কি করবো সেক্ষেত্রে কন্টিনিউ, মিন্স আমরা তখন আর আইটা প্রিন্ট করবো না। ওকে, তাহলে সেক্ষেত্রে আমি আইটা ইনক্রিজ করে দেবো বাই 1, i plus equal 1, আইটা নেক্সট ইটারেশনে চলে গেল এন্ড কন্টিনিউ, মিন্স নেক্সট ইটারেশন থেকে আগেন এটা প্রিন্ট করাবে। ওকে, তার মানে বোঝা গেল। এবার যদি আমরা এক্সিকিউট করি, দেখো কি দেখাচ্ছে 1 3 7 9, এগুলো 1 3 5 7 9, মিন্স অড নাম্বার গুলো প্রিন্ট হয়েছে, কারণ আমি এখানে কন্ডিশনে দিয়ে দিয়েছি যদি সেটা 2 দিয়ে ডিভিজিবল হয়, মিন্স ইভেন নাম্বার হয়, তাহলে সেটা কি করবে, নেক্সট 1 ইনক্রিমেন্ট করে দেবে, মানে নেক্সট নাম্বারে চলে যাবে আর কন্টিনিউ হয়ে যাবে, মানে নেক্সট ইটারেশন, রাইট? তার জন্য শুধু অড গুলো প্রিন্ট করেছে। নাও যদি এখানেই আমরা উল্টো করতে চাই, মিন্স শুধুমাত্র ইভেন নাম্বার গুলো প্রিন্ট করতে চাই, তাহলে আমি এখানে সিম্পলি কি দেবো, ইকুয়ালস টু জায়গায় নট ইকুয়ালস টু দিয়ে দেবো। মানে 2 দিয়ে যদি ডিভিজিবল নট ইকুয়ালস টু 0 হয়, মানে 2 দিয়ে যদি ডিভিজিবল না হয়, ওকে, তাহলে সেক্ষেত্রে তার মানে কি সেগুলো অড নাম্বারস গুলো, রাইট? তাহলে অড নাম্বারস গুলোর ক্ষেত্রে আমরা কি করবো, আইটাকে ইনক্রিমেন্ট করে কন্টিনিউ করে দেবো, মানে নেক্সট ইটারেশনে চলে যাবে, তাহলে আর অড গুলো প্রিন্ট করবে না। তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, ইভেন গুলো প্রিন্ট করবে। আই হোপ ক্লিয়ার হচ্ছে। তাহলে আমি এখানে প্রিন্ট করিয়ে দিচ্ছি, দেখো এই এখন আমাদের 2 4 6 এগুলো প্রিন্ট করেছে এইভাবে, তাই তো? তাহলে আই থিঙ্ক বোঝা গেল যে কন্টিনিউ আমরা কখন ইউজ করবো, ব্রেক আমরা কখন ইউজ করবো, যখন আমরা চাইবো এন্টায়ার লুপের এক্সিকিউশনটা এন্ড হয়ে যাক, তখন আমরা করে দেবো ব্রেক, এন্ড যখন আমরা চাইবো কারেন্ট ইটারেশনটা স্কিপ করব, তখন আমরা করবো কন্টিনিউ। ক্লিয়ার? নাও চলো আরো কিছু এক্সাম্পলস দেখে নি। তো আমি এটাকেও ধরো কমেন্ট আউট করে দিলাম, এটা আমরা অ্যাজ ইট ইজ নাম্বারস এর ক্ষেত্রে দেখলাম। এবার একটু আমরা দেখে নি ধরো স্ট্রিং লিস্ট, যেমন আমরা দেখেছি। আজকে আমরা চলো টাপেলের ক্ষেত্রে দেখি, ঠিক আছে? আমি একটা টাপেল নিয়ে নিচ্ছি, ধরো কালার্স, কিছু কালার্স আমি নিয়ে নেবো সেই টাপেলস এর মধ্যে। ওকে, তো আমরা জানি টাপেলস প্যারেন্থেসিস দিয়ে হয়, এর মধ্যে ধরো আমি কিছু কালার্স এর নেম নিয়ে নিচ্ছি এন্ড সেটা আমরা লিনিয়ার সার্চিং এর ক্ষেত্রে ইউজ করব। ওকে, যারা অলরেডি জানো সার্চিং শর্টিং তারা জানো, রাইট? তো লিনিয়ার সার্চ মিন্স যখন আমরা কোনো একটা কালেকশন অফ আইটেমস এর মধ্যে প্রত্যেকটা 1 বাই 1 যখন সার্চ করব কোনো একটা ম্যাচ ফাউন্ড করার জন্য। ওকে, মানে এখানে আমরা কনসেপ্টটা এরকম ভাবে নেব, ধরো ইউজারের কাছ থেকে আমি একটা কালার নিচ্ছি অ্যাজ অ্যান ইনপুট, ইউজার একটা কালার দিচ্ছে এন্ড আমি ম্যাচ করাবো আমার এই কালার্স এর যে টাপেলটা আছে সেই লিস্টে, মানে সেই কালেকশনের মধ্যে ওই পার্টিকুলার কালারটা আছে কিনা। তো সেক্ষেত্রে আমরা কিভাবে ব্রেক ইউজ করব সেটাই আমরা দেখবো। ওকে, তো ফার্স্টে আমি কিছু কালার্স দিয়ে নিচ্ছি। ওকে, তো এটা ধরো আমাদের কালার্স এর লিস্ট। ওকে, মিন্স আমি একটা টাপল ক্রিয়েট করলাম এন্ড সেখানে কিছু কালার্স আমি নিয়ে নিলাম। নাও আমি ধরো ইউজার থেকে একটা ইনপুট নিচ্ছি, তাহলে আমরা জানি ইউজার ইনপুট নট ইনপুট ফাংশন, আমি ধরো এর মধ্যে লিখলাম ইউ কালার বলে আমি একটা ভ্যারিয়েবল নিলাম এন্ড তার মধ্যে আমি ইউজার থেকে ইনপুট নিলাম এন্ড এখানে আমি প্রিন্ট করে দেবো কি এন্টার আ কালার। তো এন্টার করবে একটা কালার, সেটা ইউ কালার মধ্যে স্টোর হবে। নাও আমি কি করব, ফর লুপটা কন্টিনিউ করব। ফর আমি ধরো একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম কল বলে। ওকে, কালার্সটা আমি দেখবো যে ইন কার মধ্যে দেখবো, কালার্স এর মধ্যে দেখবো, রাইট? কালার্স মানে এই যে আমার কালার্স এর সিটা ক্যাপিটালে হবে না, স্মলে হবে, আমরা জানি কেস সেনসিটিভ, রাইট? তো আমরা যেমন ভাবে ডিফাইন করবো সেইভাবে আমাদের করতে হবে। তো আমরা কি করব, এই কল বলে আমি একটা ইটারেটর নিলাম যেটা কি করবে এই কালার্স এর প্রত্যেকটা
আইটেমকে ট্রাভার্স করবে। ওকে, প্রত্যেকটা কালারের ভ্যালুকে নেবে। অ্যান্ড দেন আমরা কি করব, চেক করব ইফ এই যে কলের মধ্যে যে ভ্যালুটা এলো সেটা ইকুয়াল কিনা কার সাথে, ইউজার যে কালারটা দিয়েছে তার সাথে ইকুয়াল কিনা। কারণ আমরা ফাইন্ড আউট করছি, রাইট, ওই কালারটা আছে কিনা এই লিস্টের মধ্যে সার্চ করছি, তাহলে আমরা কি করব, এর সাথে ম্যাচ করছে কিনা, দুটোকে ইকুয়াল কিনা চেক করব। তো যেই মুহূর্তে আমার চেক মানে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, মানে কালারের মধ্যে যে কালারটা এসছে সেটা ইউজার যে কালার দিয়েছে দুটো যখন ইকুয়াল হয়ে যাবে, মানে ম্যাচ ফাউন্ড হয়ে যাবে, তখন আমরা কি করব, প্রিন্ট করাবো ফাউন্ড। ওকে, ফাউন্ড বলে আমি প্রিন্ট করিয়ে দিলাম। আর যদি সেটা না হয়, এলস মানে যতক্ষণ পর্যন্ত খুঁজে না পাচ্ছে, সেক্ষেত্রে আমাদের কি প্রিন্ট করাবে, সেক্ষেত্রে প্রিন্ট করাবে ফাইন্ডিং। ওকে, মানে খুঁজছে, খোঁজার প্রক্রিয়াটা চলছে, প্রসেসিং চলছে। সো এইভাবে। ওকে, নাও তো এবার যদি এটা কমপ্লিট হয়ে যায়, তাহলে আমি লুপের বাইরে চলে এলাম। লুপের বাইরে বেরিয়ে আমরা কি দিয়ে দেবো, ধরো সার্চিং পুরো এন্ড হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আমি দিয়ে দিলাম another প্রিন্ট স্টেটমেন্ট আমি দিয়ে দিচ্ছি, যে এখানে প্রিন্ট করে দেবে এন্ড অফ সার্চ। ওকে, সো এবার যদি আমরা এটা এক্সিকিউট করি, তো চলো এক্সিকিউট করিয়ে দেখি। তো এখানে আমাকে বলেছে এন্টার আ কালার, আমি ধরো দিয়ে দিচ্ছি একটা কালার, ধরো আমি দিয়ে দিলাম গ্রিন। ওকে, তো নাও এন্টার দেবো। তাহলে দেখো আমাকে কি দেখাচ্ছে, কিভাবে দেখাচ্ছে, ফার্স্টে দেখাচ্ছে দেখো ফাইন্ডিং, মিনস ফার্স্ট এরটা কি ছিল, কলের মধ্যে কি ভ্যালু এসছে, রেড এসছে, তাহলে রেড গ্রিনের সাথে ইকুয়াল নয়, অবশ্যই ইউ কলের মধ্যে আমরা গ্রিন দিয়েছি, তাহলে এর সাথে ইকুয়াল নয়, তাহলে আমরা এলস পার্ট এক্সিকিউট হলো, ফাইন্ডিং দেখালো। ওকে, নেক্সট দেখো আমার নেক্সট আইটেম কি আছে, গ্রিন, তাহলে নেক্সট ইটারেশনে কলের মধ্যে এসছে গ্রিন, আর ইউ কালার ইউজারও দিয়েছে গ্রিন, তাহলে দুটো ইকুয়াল। তাহলে নেক্সট আমার ইফ এর মধ্যে কন্ডিশন স্যাটিসফাই করলো, অ্যান্ড এই ইফ এর মধ্যে প্রিন্ট স্টেটমেন্টটা প্রিন্ট করলো ফাউন্ড, মানে খুঁজে পেয়ে গেছে, রাইট। নেক্সট আগেন, তারপর কিসের জন্য চেক করলো, ব্লু এর জন্য, দেন আগেন দেখালো ফাইন্ডিং, রাইট, দেন পিঙ্কের জন্য চেক করলো, দেন আগেন দেখালো ফাইন্ডিং। এইভাবে দেখো সমস্ত আইটেমস এর জন্য কিন্তু এটা কন্টিনিউ হয়েছে লুপটা। বাট এটা কি অপটিমাম সলিউশন? মিনস আমরা তো যেই মুহূর্তে, এটা কি এইভাবে হওয়া উচিত না, যে আমরা যেই মুহূর্তে ম্যাচ ফাউন্ড হয়ে যাচ্ছে, যখন আমাদের কালারটা আমরা খুঁজে পেয়ে গেলাম, সেই মুহূর্তে কি হয়ে যাবে, এক্সিকিউশনটা এন্ড হয়ে যাবে। কেন আদার্স আমরা যখনই, আমরা তো পেয়ে গেলাম সেকেন্ডে, রাইট, সেকেন্ড আইটেমে আমরা পেয়ে গেলাম, তাহলে আমরা কেন বাকিগুলোর মধ্যে আগেন সার্চ করবো, রাইট। এটা হচ্ছে কমপ্লেক্সিটিকে বাড়িয়ে দিচ্ছি, ওয়েস্টেজ অফ মেমোরি, ওয়েস্টেজ অফ টাইম, রাইট। এখানেই আমরা ইউজ করবো কি, ব্রেক, মানে ব্রেক কিওয়ার্ড। তো যেই মুহূর্তে আমার কালারটা ফাউন্ড হয়ে গেল, মিস ম্যাচ হয়ে গেল, তখনই আমরা কি করবো, এক্সিকিউশনটা স্টপ করে দেবো, তাহলে ব্রেক করে আমরা বেরিয়ে যাবো, রাইট। সেক্ষেত্রে আমরা যদি আগেন এক্সিকিউট করি, তাহলে দেখো এবার আমি দিচ্ছি ধরো ব্লু। ওকে, নাও তো দেখো এখানে আমাদের কি করলো, যে ফার্স্টে দুটো মিনস রেড অ্যান্ড গ্রিন এর জন্য আমার এলস পার্টটা এক্সিকিউট হলো, আর যখন আমাদের ম্যাচ পেয়ে গেল, থার্ড আইটেমটাই আমাদের কি ব্লু, তাহলে ব্লু এর জন্য ম্যাচ পেয়ে গেল, ফাউন্ড হয়ে গেল, অ্যান্ড দেন ব্রেক ট্রিগার হলো, সম্পূর্ণ এই লুপের এক্সিকিউশন টার্মিনেট হয়ে গেল, অ্যান্ড লুপের পরে যে ইনস্ট্রাকশন এন্ড অফ সার্চিং আমরা খুঁজে পেয়ে গেছি, তাহলে এন্ড করে দেবো আমরা সার্চিংটা, রাইট। খুঁজে পাওয়ার পরে আগেন কেন আমরা আবার সার্চ করবো। তাই হোক তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো, তোমাদের মধ্যে একটা আইডিয়া ডেভেলপ করছে যে কোন ক্ষেত্রে আমরা ব্রেক ইউজ করবো আর কোন ক্ষেত্রে আমরা কন্টিনিউ ইউজ করবো, রাইট। তো এখানে আমরা অ্যাডিশনাল আরেকটা জিনিস করতে পারি, আমরা ধরো চাইছি যে কোন ইন্ডেক্সে সেই ম্যাচটা আমরা পেলাম সেটা আমরা প্রিন্ট করাবো। তাহলে এখানে আমরা জানি যে ইন্ডেক্স নাম্বারটা কি থেকে, 0 থেকে স্টার্ট হয়, তাহলে রেড 0 পজিশনে, গ্রিন 1 পজিশনে, ব্লু 2 পজিশনে, এইভাবে হয়। তাহলে আমরা এখানে আনাদার ভেরিয়েবল নিলাম ধরো ইন্ডেক্স বলে, বা indx বলে একটা ভেরিয়েবল নিলাম। ওকে, আর এটাকে 0 থেকে ইনিশিয়ালাইজ করে দিলাম। নাও আমরা কি করব, এই প্রত্যেকবার এই ইন্ডেক্সের ভ্যালুটা কি করব, প্লাস করতে করতে যাব। ওকে, সো আমি কি করছি, এখানে লুপের মধ্যে আমি প্রত্যেকবার indx ইন্ডেক্স ভ্যালুটাকে কি বলছে, প্লাস ইকুয়াল 1 করে দিচ্ছি, মানে আমার ইফ পার্ট এক্সিকিউট করো বা এলস পার্ট এক্সিকিউট করো, আমাদের কি হবে, ইন্ডেক্স ভ্যালুটা 1 করে ইনক্রিজ করবে। ওকে, অ্যান্ড নাও আমি এখানে কি করব, ফাউন্ড অ্যাট, এখানে আমি ইন্ডেক্স নাম্বার বলে আমি কি করবো, এই indx এর ভ্যালুটা প্রিন্ট করে দেবো। তাহলে কি হবে, যে ইন্ডেক্সে আমার পেলো সেটা আমার প্রিন্ট করে দিচ্ছে। ওকে, নাও আমি যদি এক্সিকিউট করাই, ধরো আমি এখানে দিয়ে দিলাম ফার্স্টে আমার পেয়ে গেল ধরো রেড, নাও তাহলে আমাকে কি বললো, ফাউন্ড অ্যাট ইন্ডেক্স নাম্বার 0। তো নাও আমি ধরো ইয়েলোর ক্ষেত্রে দিয়ে দিচ্ছি, ইয়েলো কত নম্বরে আছে, 0 1 2 3 4, রাইট, আমাদের 4 রিটার্ন করার কথা, তাহলে
আমরা এন্টার দিই, এখানে দেখো 4 রিটার্ন করেছে, ইন্ডেক্স নাম্বার ফাউন্ড এট ইন্ডেক্স নাম্বার 4। ফার্স্টে 3টের জন্য আমার কি খুঁজে পাইনি, তাহলে ফাইন্ডিং এলস পার্ট এক্সিকিউট করছি, তারপর 4। আই হোপ ক্লিয়ার হলো। না, এখানে আরো একটা তো পসিবল সিচুয়েশন আছে, হতে পারে রাইট, যে ধরো ইউজার যে নাম্বারটা দিল সেটা আমার এই লিস্টের মধ্যেই নেই, আমরা এতক্ষণ যতবার এক্সিকিউট করলাম আমরা এমন কালার দিলাম যেটা এই লিস্টের মধ্যে রয়েছে, মানে এই টেবিলের মধ্যে রয়েছে, বাট এমনও তো কালার দিতে পারে যেটা লিস্টের মধ্যে নেই। সেক্ষেত্রে তো আমাকে দেখাতে হবে যে কালার ডাজ নট এক্সিস্ট বা এরকম কিছু, নট ফাউন্ড, এরকম কিছু একটা মেসেজ দিতে হবে, রাইট? তো সেক্ষেত্রে আমরা কিভাবে করবো? তো সেক্ষেত্রে আমরা এখানে একটা কাউন্টার ভ্যারিয়েবল সেট করতে পারি। ধরো আমি ফ্ল্যাগ বলে একটা ভ্যারিয়েবল সেট করেছিলাম 0-তে, ওকে, আর এই ফ্ল্যাগটা তখনই 1-এ ইনিশিয়ালাইজ হবে, আমি এখানে করে দিচ্ছি ইকুয়ালস টু 1, যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, মানে কালার যদি ম্যাচ করে বা কালার যদি ফাউন্ড হয়, তাহলেই একমাত্র এই ফ্ল্যাগটা 1-এ ইনিশিয়ালাইজ হবে। আর আদারওয়াইজ এটা ফাইন্ডিং দেখাবে, তার মানে ম্যাচ পাইনি, তাহলে আমরা যখন লুপের কমপ্লিট এক্সিকিউশনটা এন্ড হয়ে গেল, লাস্টে গিয়ে আমরা চেক করব যে ইফ ফ্ল্যাগটা কি 0-ই আছে না 1 হয়েছে, চেঞ্জ হয়েছে। তাহলে ফ্ল্যাগটা যদি 0-ই থাকে, তার মানে কি এটা চেঞ্জ হয়নি, কারণ ইফ এর মধ্যে ঢোকেনি, কারণ কোনো ম্যাচ পাইনি, তাই ইফ এর মধ্যে ঢোকেনি, তার মানে ফ্ল্যাগটা সেই জন্য 1-এ সেট হয়নি। ফ্ল্যাগটা 0-ই আছে, তার মানে কি কোনো ম্যাচ ফাউন্ড হয়নি। তাহলে সেক্ষেত্রে আমরা লাস্টে গিয়ে লুপের এন্ডে প্রিন্ট করিয়ে দেবো, যখন এক্সিকিউশন এন্ড হয়ে গেল, সার্চিং এন্ড হয়ে গেল, তখন আমরা, তার মানে বোঝাই যাচ্ছে ওই কালারটা এক্সিস্ট করছে না, তাহলে আমরা লিখে দেবো কালার ডাজ নট এক্সিস্ট। ওকে, তো আমরা এইভাবে দিলাম। নাও এবার আমরা যদি কমপ্লিটলি রান করাই, তাহলে ধরো আমি এবার এক্ষেত্রে একটা কালার দিলাম ব্ল্যাক, তো ব্ল্যাক তো আমাদের এই মানে কালার্স এর লিস্টে নেই, রাইট? আমরা যদি একবার দেখে নিই, দেখো ব্ল্যাক নেই এখানে। তাহলে আমি যদি এবার এন্টার দিই, তাহলে দেখো কি দেখাচ্ছে, প্রত্যেকটা আইটেমের জন্য আমাকে ফাইন্ডিং দেখিয়েছে, অ্যান্ড লাস্টে গিয়ে যখন এন্ড হয়ে গেল সার্চিং, খুঁজে পেলো না, তার মানে কি আমাকে দেখিয়ে দিল, তার মানে কোনো ম্যাচ পাইনি, তাহলে কালার ডাজ নট এক্সিস্ট। ওকে, সো আই হোপ ক্লিয়ার হচ্ছে। তাহলে এইভাবে আমাদের যত আমরা করবো না, আমাদের মধ্যে লজিক বিল্ড হবে, বিভিন্ন প্রবাবিলিটিস গুলো আমাদের আস্তে আস্তে মানে ডেভেলপ করবে আমাদের মধ্যে। তো থিঙ্কিং যত ডেভেলপ করবে, তখন আমরা ভাববো এটার ক্ষেত্রে তাহলে কিভাবে আমরা এক্সিকিউট করবো, এইভাবে কিভাবে এক্সিকিউট করবো, তো এইভাবে। তো তোমরা ট্রাই করো, যত প্র্যাকটিস করবে তত এই জিনিসগুলো ডেভেলপ করবে। ওকে, সো আই হোপ ক্লিয়ার হলো, এটা বোঝা গেল। ওকে, তো এটা আমরা দেখলাম টাপলের ক্ষেত্রে। তাহলে এখানে আমরা হেডিং করে নিই, লিনিয়ার সার্চ দেখলাম আমরা এখানে। তো বোঝাই যাচ্ছে কিভাবে আমরা ব্রেক অ্যান্ড কন্টিনিউ স্টেটমেন্টস গুলো কোন ক্ষেত্রে ইউজ করে থাকি। তাহলে আমি এই কমপ্লিট এন্টায়ার কোডটাকে কমেন্ট আউট করে দিচ্ছি। আজকে এখন আমি তোমাদের আনাদার একটা জিনিস দেখাবো, সেটা একটা ইন্টারেস্টিং জিনিস, দ্যাট ইজ ডু ওয়াইল লুপ। তো আমরা তো অলরেডি আমি বলেছি তোমাদের পাইথনের ক্ষেত্রে ফর অ্যান্ড ওয়াইল দুটো লুপই হয়, ডু ওয়াইল লুপ এক্ষেত্রে হয় না, কারণ আমরা আদার সি প্লাস বা জাভা এই ল্যাঙ্গুয়েজেস এর ক্ষেত্রে আমরা 3টে লুপ দেখেছি। সেখানে আমরা ওয়াইল লুপ, ফর লুপ অ্যান্ড ডু ওয়াইল লুপ দেখেছি, রাইট? সো এখানে কিন্তু ডু ওয়াইল লুপ হয় না, কিন্তু আমরা আজকে এখন এই ওয়াইল লুপের থ্রু ডু ওয়াইল লুপকে এমুলেট করবো পাইথন। এরা অনেক সময় ইন্টারভিউতে কোয়েশ্চেন আসে যে পাইথনের ক্ষেত্রে ডু ওয়াইল লুপকে এমুলেট করে দেখাও, তাহলে কিভাবে করবে তোমরা? তো সেক্ষেত্রে দেখো, একটু যারা জানো না তাদের ক্ষেত্রে বলে নি ডু ওয়াইল লুপের সিনট্যাক্সটা কিভাবে হয়। এক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল নয়। ডু ওয়াইল লুপ হচ্ছে এক্সিট চেকিং লুপ, ওয়াইল লুপ হচ্ছে এন্ট্রি চেকিং লুপ। আমরা যদি এখানে অ্যাজ আ নোট লিখি, ওয়াইল লুপ কি এন্ট্রি চেকিং, ওকে, and do while লুপটা কি এক্সিট চেকিং। do while কে যদি আমরা লিখি as a note, do while এটাকে আমরা কি বলতে পারি, এক্সিট চেকিং। ওকে, সো কেন বলা হয় এক্সিট চেকিং? কারণ do while লুপ হচ্ছে এমন একটা লুপ যেখানে অ্যাটলিস্ট একবার আমার লুপের বডিটা এক্সিকিউট করবে। এখানে আমি কিভাবে সিনট্যাক্স লিখি, ধরো ফার্স্টে আমাদের দিতে হয় do, ওকে, দেন উইদিন এই কিওয়ার্ডটা দেবো আমরা, দেন উইদিন কার্লি ব্রেসেস আমরা লুপের বডিটাকে ডিসক্রাইব করব, অ্যান্ড দেন আফটার কার্লি ব্রেসেস দেন আমরা এখানে করে দেবো কি while। এই লোকেশনে আমাদের গিয়ে কি হয়, কন্ডিশনটা চেক হয়। তাহলে এটা হচ্ছে সিনট্যাক্স। ওকে, এখানে গিয়ে কন্ডিশনটা চেক হয় অ্যান্ড দেন এন্টায়ার লুপটা টার্মিনেট। ওকে, সো তার মানে কি হচ্ছে, যদি আমাদের কন্ডিশনটা ফার্স্ট টাইমের জন্য স্যাটিসফাই নাও করে, তাহলেও একবার আমাদের এই লুপ বডিটা এক্সিকিউট করবে, কারণ কন্ডিশনটা লাস্টে গিয়ে চেক হচ্ছে। তাহলে একবার অ্যাটলিস্ট এই লুপের বডিটা এক্সিকিউট করবে, কন্ডিশন স্যাটিসফাই করুক বা না করুক। এটা হচ্ছে ডু ওয়াইল লুপের কনসেপ্ট বা এক্সিট চেকিং এর কনসেপ্ট। এটাই আমরা এখন এই থ্রু ইমপ্লিমেন্ট করব। কিভাবে করব? তো ধরো আমি একটা আই বলে ভ্যারিয়েবল নিয়ে নিলাম, ওকে, অ্যান্ড একে আমি ধরো ইনিশিয়ালাইজ করলাম 100-এ, ওকে, আই এর ভ্যালুটা আমি 100 দিয়ে দিলাম।
নাও আমি কি করব, while লুপ স্টার্ট করব এন্ড whileটা কি দিয়ে করব, ট্রু দিয়ে। তাহলে while true আমি তোমাদের বলেছিলাম while লুপের ক্ষেত্রে যে while true means কি ইনফাইনাইট লুপ, এটা এন্ডলেসলি এক্সিকিউট হবে, রাইট? তার মানে এখানে আমরা দিয়ে দেবো, ধরো আমি প্রিন্ট করে দেবো i কে। ওকে, প্রিন্ট আমি করে দিয়েছি কাকে, i কে প্রিন্ট করাবো। না এখানে এরপরে তার মানে কি হচ্ছে, আমার ইনিশিয়ালাইজেশন হলো এন্ড এর মধ্যে while true মানে কি অলওয়েজ লুপের মধ্যে ঢুকবে, লুপের বডিটা এক্সিকিউট হবে, রাইট? তার মানে আমি এখানে একবার আমার অ্যাটলিস্ট i এর ভ্যালুটা প্রিন্ট হবে, দেন আমি কন্ডিশন, এবার আমি এখানে কন্ডিশন দিয়ে দিচ্ছি। আর তার আগে আমি i টাকে ইনক্রিমেন্ট করে দিই। ধরো আমি করে দিচ্ছি i প্লাস ইকুয়াল প্লাস ইকুয়াল 1। ওকে, আইটাকে আমরা ইনক্রিমেন্ট করে দিলাম, তো সমস্ত এন্টার বডি পার্টটা হয়ে গেল। এবার লাস্টে আমাদের কন্ডিশনটা রাখবো। তাহলে কন্ডিশন এখানে তো আমরা লাস্টে ওভাবে ওয়াইল দিয়ে রাখতে পারবো না, এখানে আমরা কন্ডিশন ইফ এর মধ্যে দিচ্ছি। ধরো আমরা ধরে দিচ্ছি ইফ আই ধরো গ্রেটার দেন 50, আমি চাইছি যদি গ্রেটার দেন 50 হয় তাহলে কি করে যাবে, ব্রেক করে যাবে, তাহলে এক্সিকিউট হবে না। ওকে, সো এরকম একটা কন্ডিশন আমি দিলাম। তার মানে কি, দেখো আমার আয়ের ভ্যালুটা কত, স্টার্টিং এ তো 100, তার মানে কি এটা তো 50 থেকে বড়, তাহলে তো ব্রেক করে দেওয়ার কথা, তাহলে তো এক্সিকিউট হওয়ার কথা নয়। কিন্তু এটা কিন্তু একবার ভ্যালু মিন্স আয়ের ভ্যালুটা প্রিন্ট করাবে, কারণ আমাদের কন্ডিশনটা চেক হচ্ছে কোথায়, লাস্টে কি এক্সিট চেকে, রাইট? তো এবার যদি আমরা এটাকে প্রিন্ট করাই, দেখো আয়ের ভ্যালুটা কিন্তু 100 একবার প্রিন্ট হয়েছে, লাস্ট তারপর ব্রেক হয়েছে। ওকে, এন্ড আমরা এখানে যদি আনাদার প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে দিই, এখানে আমি দিলাম ধরো প্রিন্ট এন্ড এখানে দিলাম এন্ড, তাহলে কি হবে, ব্রেক করে দেন এন্ড প্রিন্ট করাবে, এক্সিকিউট করি আমরা, তাহলে একবার 100 প্রিন্ট করি দেন এন্ড প্রিন্ট করাবে। সো আই হোপ ক্লিয়ার হলো যে কিভাবে আমরা while লুপের থ্রু এখানে ডু while লুপকে ইমপ্লিমেন্ট করতে পারি। তো এটা অনেক সময় আমাদের কোয়েশ্চেন আসে। এন্ড এখানে যদি ধরো আমি অন্য ভ্যালু দিই, আয়ের ভ্যালুটা ধরো চেঞ্জ করে দিই, আমি ধরো দিলাম 49 বা আমি ধরো দিলাম 48, তাহলে কি হবে, 48 এর জন্য প্রিন্ট হবে, দেন এক ইনক্রিজ করবো 49 হবে। চলো আমরা এক্সিকিউট করে, তাহলে 48 49 50 জন্য হলো। এন্ড যখন আমার এই ভ্যালুটা 51 হয়ে গেল, তখন যখন এক্সিকিউট করলো যে মিন্স কন্ডিশন চেক করলো 51 গ্রেটার দ্যান 50, হ্যাঁ তাহলে মানে 50 থেকে 51 বড়, তখন ব্রেক করে গেল। 50 পর্যন্ত এটা ইকুয়াল বলে প্রিন্ট করলো, ইকুয়াল এন্ড লেস বলে প্রিন্ট করলো, 50 তে এটা ব্রেক করে বেরিয়ে গেল এন্ড দেন এন্ড প্রিন্ট করলো। আই হোপ ক্লিয়ার হলো। তো এইভাবে আমরা কিন্তু ডু while loop কে ইমপ্লিমেন্ট করতে পারি থ্রু while loop। আই হোপ তোমাদের ভালো লাগলো আজকের ভিডিওটা, তোমরা কমপ্লিটলি ব্রেক এন্ড কন্টিনিউ স্টেটমেন্টটা ক্লিয়ারলি বুঝতে পারলে, এরপর তো আর ডাউট থাকার কথাই নয় যে কোন ক্ষেত্রে আমরা কন্টিনিউ ইউজ করবো, কোন ক্ষেত্রে আমরা ব্রেক স্টেটমেন্ট ইউজ করবো। খুব ইম্পর্টেন্ট এই দুটো কিওয়ার্ড, আমাদের খুব ইউজফুল, আমরা যখন প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড যে কোনো কোডিং ইমপ্লিমেন্ট করি তখন সেক্ষেত্রে খুব ইউজ হয় এই ব্রেক এন্ড কন্টিনিউ। এবার চলো আমরা আনাদার একটা কিওয়ার্ড এখানেই ডিসকাস করে নিই, সেটা হলো পাস কিওয়ার্ড। ওকে, আমার খেয়াল ছিল না, তো এখানে আমরা অ্যাড করে নিই পাস কিওয়ার্ড, কারণ এটা এর সাথেই রিলেটেড, আমরা একই সাথে ডিসকাস করে নিই। ওকে, বেসিক্যালি পাস কি পারপাসে ইউজ হয়, যদি আমরা নর্মাল সিনারিওতে ভাবি, ধরো আমরা এটা অনেক ক্ষেত্রে ইউজ করি, গেমস এর ক্ষেত্রে, কুইজ কম্পিটিশনের ক্ষেত্রে। আমরা ধরো কোনো আনসার জানি না, তাহলে একটা টিম যখন আনসার জানে না, সে পাস দিয়ে দিল নেক্সট টিমের কাছে, তার মানে কি সে কন্ট্রোলটা পাস করে দিল অন্য কারোর কাছে, কারণ সে আনসারটা জানে না ওই মোমেন্টে বা ওই পয়েন্ট অফ টাইমে। তো প্রোগ্রামিং এর ক্ষেত্রে কিন্তু পাস এই একই রকম কনসেপ্টের জন্য ইউজ করা হয়। মানে ধরো কোনো একটা পয়েন্টে কোনো একটা পার্ট অফ কোডের আন্ডারে কি কাজ হবে সেটা আমাদের জানা নেই, তাহলে সেক্ষেত্রে আমরা যদি এমটি ছেড়ে দিই তাহলে আমরা এরর পাবো, নেক্সট কোনো ফার্দার ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে না। তো সেটা যাতে না হয় সেই জন্য আমরা পাস কিওয়ার্ডটা ইউজ করে থাকি অ্যাজ আ প্লেস হোল্ডার, মানে সেটা কোনো পারপাস ফিল করে না, মানে সেটা অ্যাজ আ নাল স্টেটমেন্ট ইউজ হয়, কোনো কাজ করে না, বাট আমরা কোনো এরর পাই না, প্রোগ্রামের ফ্লোটা বা কন্ট্রোলটা নেক্সট ইনস্ট্রাকশনে পাস হয়ে যায়। তো সেই পারপাসে আমরা ইউজ করি। চলো আমরা একটু এক্সাম্পল দিয়ে বুঝি, তাহলে আরো বিষয়টা ক্লিয়ার হবে। ধরো আমি এই এক্সাম্পলটার ক্ষেত্রে করছি, আমি আনকমেন্ট করলাম এই পার্টটাকে। ধরো আমরা তো এখানে 1 to 10 পর্যন্ত প্রিন্ট করাচ্ছি, অ্যান্ড এই পার্টটা ধরো আমি যদি এই জায়গাটা কন্ট্রোল এক্স এ কাট করে নিলাম, তাহলে যখন আয়ের ভ্যালুটা 5 হবে এর আন্ডারে কি হবে এটা আমার জানা নেই অ্যাট দিস মোমেন্ট। তো তখন আমরা কি করতে পারি, এই পাস কিওয়ার্ডটা এখানে ইউজ করতে পারি। যদি ধরো আমরা এটা না ইউজ করতাম, আমি যদি নর্মালি এক্সিকিউট করা যায়, দেখো আমরা এরর পাবো, অবভিয়াসলি এরর পাবো, ইন্ডেন্টেশন এরর এক্সপেক্টেড অ্যান্ড ইন্ডেন্টেড ব্লক আফটার ইফ, অবভিয়াসলি আমরা ইফ করে এভাবে এমটি রাখতে পারি না। তো সেক্ষেত্রে আমরা যদি নর্মালি এইভাবে এরর না পেতে চাই, কারণ ফার্দার যা ইনস্ট্রাকশনসে আমরা লিখবো সেটা কোনো এক্সিকিউশন হবে না, তো সেই জন্য এই এরর অ্যাভয়েড করার জন্য আমরা কি করব, এখানে পাস কিওয়ার্ডটা ইউজ করব। তাহলে কি হবে, এটা একটা প্লেস হোল্ডার হিসেবে কাজ করবে এন্ড আমরা নর্মালি কোডটা এক্সিকিউট করাতে পারবো। দেখো ফার্দার সমস্ত ইনস্ট্রাকশন এক্সিকিউট হয়েছে। পরবর্তীকালে যখন আমরা জানতে পেরে যাব যে এটা কি কাজ করবে, তখন আমরা সিম্পলি
ওই জায়গায় কোডটা রিপ্লেস করে দেবো, পাস কিওয়ার্ডটাকে সরিয়ে, রাইট? আই হোপ ক্লিয়ার হলো। সো এই পারপাসে আমরা কিন্তু পাসটা ইউজ করে থাকি। তো চলো আর আনাদার এক্সাম্পলের ক্ষেত্রে দেখি, আমি এই পার্টটাকে আগেন কমেন্ট আউট করে দিচ্ছি। ধরো আমরা এই লিনিয়ার সার্চের ক্ষেত্রে দেখি, তো ধরো এক্ষেত্রে এই যে ইফ পার্টটা, মানে যখন ম্যাচ পেয়ে যাচ্ছে ইউজারের কালারের সাথে এই আমাদের টাপেলের মধ্যে যে কালারের লিস্ট আছে তার মধ্যে থেকে যখন ম্যাচ হয়ে যাচ্ছে, তখন সেই মোমেন্টে কি কাজ হবে সেটা ধরো আমাদের জানা নেই। ওকে, তো আমি এই পার্টটা কন্ট্রোল এক্স করে নিলাম। তো এই ক্ষেত্রে আমরা যদি নর্মাল ছেড়ে দিই, অবভিয়াসলি আমরা এরর পাবো, রাইট? এখানে সেম ইন্ডেন্টেশন এরর। তো আদার্স ফার্দার যা যা কোড আছে কোনোটাই এক্সিকিউট হবে না ফার্দার, রাইট? তো সেক্ষেত্রে আমরা কি করবো, এইভাবে এরর অ্যাভয়েড করার জন্য আমরা এখানে সিম্পলি অ্যাজ আ নোট আমরা এইভাবে কমেন্ট অ্যাড করে দিতে পারি, টু ডু, অ্যান্ড দেন আমরা কি ইউজ করবো, পাস কিওয়ার্ডটা ইউজ করবো নর্মাল। তাহলে কি হবে, আমাদের প্রোগ্রামের কন্ট্রোলটা নর্মাল চলে যাবে। অ্যান্ড দেন আমরা একটা কালার এন্টার করে দেবো, ধরো আমি দিয়ে দিলাম ব্লু। তো দেখো নর্মালি সমস্তটা এক্সিকিউট হয়েছে। যখন আমার রেডের ক্ষেত্রে এক্সিকিউট হয়েছে, গ্রিনের ক্ষেত্রে এক্সিকিউট হয়েছে, রাইট? অ্যান্ড আদার সমস্ত কালার্সের ক্ষেত্রে দেখো এটা এক্সিকিউট হয়েছে, রাইট? এখানে সেই জন্য আমাকে ফাইন্ডিং দেখিয়েছে, অ্যান্ড লাস্টে গিয়ে এন্ড অফ সার্চিং দেখিয়েছে। অ্যান্ড অলসো যেহেতু আমরা ওখানে কালারটা ফ্ল্যাগের ভ্যালুটা ইনক্রিজ করছিলাম ওই ইফের মধ্যে, রাইট? সেটা তো হয়নি, কারণ ফ্ল্যাগটা জিরোতেই আছে, সেই জন্য কালার ডাজ নট এক্সিস্ট সেটাও দেখিয়েছে। মানে ফার্দার যত ইনস্ট্রাকশনস আছে সমস্তটা এক্সিকিউট হয়েছে। তো পরবর্তীকালে যখন আমরা জেনে যাবো, সিম্পলি আমরা কি করব, এখানে কোডটা পেস্ট করে দেবো, আমাদের যে কোডটা দরকার, রাইট? তো এইভাবে বিভিন্ন ক্ষেত্রে এটা ইউজ হয়। যেমন ধরো কোনো ক্লাস ডিফাইন করার জন্য আমার ধরো একটা ক্লাস দরকার, আমরা জানি কার বলে একটা ক্লাস আমরা ডিফাইন করবো বা আমাদের প্রয়োজন হবে, বাট কারের ফিচার্স গুলো, ফাংশনালিটিস গুলো আমরা জানি না। যদি আমরা ক্লাস সাবজেক্ট এখনো ডিসকাস করিনি, বাট আমরা ফিউচারে করবো, তো একটা নর্মাল আইডিয়ার জন্য তো এইভাবে এমটি ক্লাস ডিফাইন করতে পারি আমরা, তার মধ্যে কি পাস কিওয়ার্ড দিয়ে দেবো। তার ফলে কি হবে, সেটা পরবর্তীকালে অ্যাজ আ প্লেস হোল্ডার রইলো, পরবর্তীকালে যখন আমরা জানতে পারবো তখন আমরা পরবর্তীকালে ওটাকে ইমপ্লিমেন্ট করে দেবো। তো এইভাবে ইউজ হয়। তো এখানে কারো কারো মনে হতে পারে যে তাহলে দরকার কি আছে, যখন আমরা জানবো তখনই আমরা একবারে এই কোডটা লিখবো। তো সেটা কিন্তু হয় না সবসময়, কারণ আমি যদি একটা কোম্পানি সেট পার্সপেক্টিভে ভাবি, যে সেক্ষেত্রে কিন্তু যখন আমরা একটা সফটওয়্যার ডেভেলপ করছি বা কোনো একটা টাস্ক হচ্ছে, সেটা কিন্তু একজন ডেভেলপার করে না। তো বিভিন্ন পার্ট সেটা বিভিন্ন ডেভেলপার বা বিভিন্ন কোডারের দ্বারা এক্সিকিউট হয়। তো সেক্ষেত্রে ধরো একজন কোডার অ্যাবসেন্ট আছে, বা তার পার্টে কি কোড হবে বা কোডিং হবে বা কি কাজ হবে সেটা হয়তো নেক্সট আরেকজন কোডারের জানা নেই বা আরেকজন ডেভেলপার জানেন না। তো সেক্ষেত্রে তিনি যতক্ষণ না আগের জন করবেন ততক্ষণ তাহলে করতে পারবেন না ওনার পার্টটা ডেভেলপ, কারণ ইন বিটুইন যদি পার্ট হয় তাহলে তো এর পার্টে ফার্দার কোনো কোডই এক্সিকিউট হবে না। তাহলে সেক্ষেত্রে উনি কি করতে পারেন, ওনার আগের যে পার্টটা সেটাকে অ্যাজ আ পাস কিওয়ার্ড দিয়ে উনি পরবর্তী ওনার পার্টটা ডেভেলপ করতে পারেন। আর ফলে কি প্রোগ্রাম কোথাও থামবে না, কোনো এরর পাবো না আমরা, জাস্ট নর্মালি বাকি সমস্ত পার্টটা এক্সিকিউট হবে। তাই হোক বোঝাতে পারলাম যে কি পারপাসে আমরা পাসটা ইউজ করে থাকি অ্যাজ আ প্লেস হোল্ডার। তাহলে আমি এখানে অ্যাজ আ নোট অ্যাড করে দিই, পাস কিওয়ার্ড তাহলে আমরা ইউজ করছি কি পারপাসে, অ্যাজ আ নাল স্টেট, অ্যাজ আ প্লেস হোল্ডার হিসেবে ইউজ হয়, প্লেস হোল্ডার ফর ফিউচার কোডিং এর জন্য, ফিউচার কোড। ওকে, আর অলসো এখানে আমরা অ্যাড করে দিতে পারি নাল স্টেটমেন্ট মিন্স ইট ডাজ নাথিং। তাই হোক তোমরা বুঝতে পারলে এটা ডিসকাশনটা। তো আরেকবার আমরা পুরোটা ওভারভিউ একবার ডিসকাস করে নিই ব্রিফলি। আজকে আমরা ব্রেক, কন্টিনিউ অ্যান্ড পাস কিওয়ার্ড দেখলাম, যেখানে ব্রেক কি পারপাসে ইউজ হয়, এন্টায়ার এক্সিকিউশন লুপের এক্সিকিউশনটা টার্মিনেট করার জন্য, অ্যান্ড কন্টিনিউ ইউজ হয় কারেন্ট ইটারেশনটাকে স্কিপ করার জন্য। ওকে, অ্যান্ড পাস আমরা কখন ইউজ করি, যখন আমাদের অ্যাজ এ প্লেস হোল্ডার হিসেবে প্রোগ্রামের কন্ট্রোলটা পাস করে দিতে হবে ওই পার্টিকুলার মোমেন্টে বা পার্টিকুলার টাইমে, আমরা যখন জানি না যে ওই পার্টের কোডে কি কাজ হবে, তখন আমরা পাস কিওয়ার্ড ইউজ করি যাতে কোনো এরর আমাদের না আসে, এরর অ্যাভয়েড করার জন্য। তো ইট অ্যাক্টস অ্যাজ আ প্লেস হোল্ডার, রাইট? অ্যান্ড আনাদার আরেকটা জিনিস দেখলাম আমরা, সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ ডু ওয়াইল লুপ থ্রু ওয়াইল লুপ, রাইট? তো আই হোপ সেটাও তোমরা বুঝতে পেরেছো যে ওয়াইল লুপ হচ্ছে এন্ট্রি চেকিং, অ্যান্ড ডু ওয়াইল লুপ আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করলাম, while true হিসেবে মিনস ইনফাইনাইট লুপের কনসেপ্ট ইউজ করে, যেখানে ফার্স্টে আমরা লুপের বডি দিয়ে দিলাম, দেন লাস্টে গিয়ে আমরা কন্ডিশন চেকিং রাখলাম, যেখানে যার থ্রু এটা একটা ডু while লুপের মতো অ্যাক্ট করছে, যেখানে আমরা কন্ডিশন ট্রু হোক বা ফলস হোক আমরা দেখলাম যে অ্যাটলিস্ট একবার এটা এক্সিকিউট করছে। So I hope entire discussion to তোমাদের ভালো লাগলো. So that's all for this video. দেখা হচ্ছে next video. That will keep learning, keep practicing, keep exploring. Thank you and bye bye.